একজন দরিদ্র বিধবা মা, তার পৃথিবী বলতে একমাত্র সন্তান আরিফ। ছোট্ট একটি দোকান চালিয়েই সংসার, আর সেই ছেলের মুখের হাসিতে তার জীবনের আলো। কিন্তু একদিন সব কিছু থেমে গেল। আরিফ হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল দোকানে। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল, বাচ্চার অবস্থা খুব খারাপ। আমরা চেষ্টা করছি, কিন্তু আশা খুব কম। মা চুপচাপ মাটিতে বসে গেল। মানুষ এসে বলল, দোয়া করো আল্লাহর কাছে। কিন্তু সেদিন রাতে সে শুধু হাত তোলেনি, বরং আল্লাহর দরবারে আত্মা ঢেলে দিয়েছে। হাসপাতালের ঠান্ডা মেঝেতে সিজদায় পড়ে কান্না। হে আল্লাহ, আমি সব হারিয়েছি, এখন শুধু তুমি আছো। তুমি চাইলে মৃত্যু থেকেও ফিরিয়ে দিতে পারো। আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি শুধু তোমার। ডাক্তার বারবার বলছিল, যদি কিছু বলতে হয় এখনই বলুন, আপনার সন্তানের সময় খুব কম আছে। মা ছেলের হাতে হাত রেখে বলল, আরিফ, তুমি ঘুমাও, আমার রব তোমাকে ফিরিয়ে দেবে। রাত দীর্ঘ, নিঃশব্দ মুহূর্ত। বাইরে বৃষ্টি শুরু হলো। মা বলল, হয়তো এই বৃষ্টিতে আমার দোয়া উঠছে আসমানের দিকে। ফজরের আজান শোনা গেল। ঠিক তখনই অদ্ভুত এক পরিবর্তন। মনিটরের মৃত লাইন আবার নড়ে উঠল। হার্টবিট ফিরল, চোখের পাতায় নড়াচড়া। ডাক্তাররা দৌড়ে এলো। একজন ডাক্তার গভীর বিস্ময়ে বলল, এই কেস মেডিকেলি অসম্ভব, বাট সামথিং হ্যাপেন্ড। মা হাসল আর চোখ মুছল। যেখানে মানুষের আশা শেষ, সেখানে আল্লাহর রহমত শুরু। চিকিৎসকরা দেখল, যে ছেলেটা গত রাতে মৃত ঘোষণা হতে যাচ্ছিল, সে 2 দিনের মধ্যে হাঁটছে, কথাও বলছে। নাস্তা নিতে এসে আরিফ ডাকল, মা। মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে শুধু বলল, তুমি আমার কাছে ফিরে আসোনি, আমার আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছেন। নার্স বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি কি করেছিলেন? মা শান্তভাবে বলল, আমি রাতে এক বিধবার আর্তনাদকে আসমানে পাঠিয়েছি, আর আমার রব তা ফিরিয়ে দিয়েছেন জবাব সহ। এখান থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হচ্ছে, দোয়া কখনোই অদৃশ্য নয়। তা হয় পরিবর্তন হয়, না হয় বিলম্ব হয়, অথবা বিপদকে ঠেকিয়ে দেয়। আল্লাহ দেরি করে শিক্ষা দেবার জন্য, কিন্তু প্রত্যাখ্যান করেন না। রাতের কান্না দিনের আলো হয়ে ফিরে আসে। যদি তোমার জীবনেও অন্ধকার নামে, হাল ছেড়ো না। আজ রাতে সিজদায় পড়ে কান্না করো। তুমি জানো না, হয়তো তোমার ফজরই অপেক্ষা করছে অলৌকিক পরিবর্তনের জন্য।